বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো ও তাঁকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ইশরাকের শপথ নিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানান তাঁর আইনজীবীরা। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাবেদ আক্তার। বিএনপি নেতা ইশরাক হোসেনের করা মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ মার্চ ঢাকার একটি আদালত তাকে মেয়র ঘোষণা করে রায় দেন। এরপর নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাকের শপথের ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয়। এদিকে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে গত ১৩ই মে হাইকোর্টে রিট করেন মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক আইনজীবী। সেই রিটের উপর গত মঙ্গল ও বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার রিটটি খারিজ করে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে, এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে এবং সে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই। আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে, নির্বাচন গ্যাজেট করেছে, গ্যাজেট ৩০ শপথ হবে ল। এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে। জনস্বার্থে যে করলে মামলা করতে পারে, তবে সে মামলার ধরন ভিন্ন। আদালত আরও অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। ইশরাকের আরেক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এই রিট করা হয়েছিল। স্থানীয় সরকার উপদেষ্টা নির্দিষ্ট একটি দলের পক্ষ নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি না তিনি সেখানে, বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোনো একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। রিটকারীর আইনজীবী জানান, ইশরাকের করা মামলায় বিভিন্ন ভুল ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে অসঙ্গতি থাকা সত্ত্বেও হাইকোর্ট রিটটি খারিজ করে দিয়েছেন। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। অন্যদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। হাইকোর্টের আদেশের পরও দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে যমুনা ও মৎস্য ভবন এলাকায় আন্দোলন করছেন তারা। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।